আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুধে ভেজানো ফুলকো, জালিদার এবং নরম চিতই পিঠার রেসিপি। চিতই পিঠা কিভাবে তৈরি করলে একদম জালিদার, নরম আর ফুলকো ফুলকো হবে সেই টিপসগুলো থাকছে ভিডিওতে। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর যারা ইতিমধ্যে ভিডিওটা ক্লিক করেছেন দয়া করে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দিতে পারেন। এতে আমার অনেক উপকার হবে। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং তাতে আমি ৩ কাপ ভেজা চালের গুঁড়ি দিচ্ছি। ভেজা চালের গুঁড়ি বলতে আমি আতপ চাল প্রায় ৩ ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম। এরপর পানি ঝরিয়ে এগুলো ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করে একটু চেলে নিয়েছি। আর চেলে নেওয়া যে মসৃণ আটাগুলো সেগুলো দিয়ে আমি চিতই পিঠাটা তৈরি করছি। আর এগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। সেখান থেকে নামিয়ে ০.৫ ঘন্টা একটু নরমাল করে নিয়েছি। সেই নরমাল চালের গুঁড়াটা দিয়েই পিঠা তৈরি হচ্ছে। আর এখানে আমি একদম বলক উঠানো পানি না, এটা আমি ব্যবহার করছি ভাতের মাড়। এটাই হচ্ছে একটা সিক্রেট উপকরণ যেটা কিছুদিন আগে যখন বাবার বাড়িতে গিয়েছিলাম আম্মুর কাছ থেকে জেনে এসেছিলাম যে আম্মুর পিঠাগুলো এত পারফেক্ট কিভাবে হয়। তো আম্মু বলল আম্মু নাকি এরকম ভাতের মাড়গুলো নিয়ে নেয়। তো এগুলো যদি আম একটু গরম করে যদি এই চালের বা চিতই পিঠার ব্যাটারের মধ্যে দেওয়া হয় তখন কিন্তু এগুলো একদম নরম আর জালিদার আর ফুলকো হয়। তো এটা ১ম অবস্থায় তো ধরা যাচ্ছিল না যেহেতু গরম আছে। তো আমি ১ম এ চামচ ব্যবহার করেছি। আর এই আ ভাতের মাড়টা অল্প, অল্প করে দিতে হবে আর একটু বলক উঠিয়ে নিতে হবে। আর শুকনো চাল হলে এখানে বলক ওঠানো ভাতের মাড় বা পানি লাগবে না। ওটা অন্যভাবে করতে হবে। মানে একটু কম গরম হতে হবে। বলক উঠানো থেকে একটু কম গরম করে নিতে হবে শুকনো চালের গুঁড়ো দিয়ে করলে। তো এটা অল্প, অল্প করে আমি ভাতের মাড় দিচ্ছি আর অল্প, অল্প করে এটা একটু সময় নিয়ে খুব ভালো করে মসৃণ করে এটা মাখাতে হবে। এই মাখানোর সময় একটু কষ্ট হবে। একটু সময় হাতে নিয়ে কাজটা করতে হবে। কোনোভাবেই থামা যাবে না। মানে হাতের ব্যায়াম বলতে পারেন এই চিতই পিঠা তৈরির সময়টা। তো ১ম অবস্থায় আপনারা যদি ব্লেন্ডারেও করেন, এটা ব্লেন্ডারে করা যাবে না। এটা হাত দিয়েই করতে হবে। আর হাত দিয়ে করতে একটু সময় নিয়ে করবেন। এরপরে ব্লেন্ডার করতে পারবেন। ১ম এ হাতের কাজটা করতেই হবে। আমার এই ব্যাটারটা রেডি করতে প্রায় ০.৫ ঘন্টার মতো সময় লেগেছে। তো একটু সময় নিয়ে আস্তে, আস্তে করে ভাতের মাড় দিয়ে এটা তৈরি করতে হবে। ভাতের মাড় দেন কিংবা পানি দেন। তবে আমার মনে হয় যে ভাতের মাড়টা দিলে পিঠাগুলো সফট হয়। তো এটা দেওয়ার চেষ্টা করবেন। আর ভেজা চালের গুঁড়া দিয়ে তৈরি করেন। তাহলে একদম বলক ওঠানো পানি লাগবে। আর যদি শুকনো চালের গুঁড়া দিয়ে করেন সেক্ষেত্রে পানি ফুটানোর আগে যেরকম শন আওয়াজ করে ঠিক ঐরকম পানি দিয়ে এটা তৈরি করবেন। তাহলে পিঠাগুলো পারফেক্ট হবে। তো আমার এখানে ভাতের মাড়টা কতটুকু লেগেছে আমি আপনাদের একটু বলে দেই। না হলে বুঝতে পারবেন না। আমি ০.৫ ঘন্টা এই ব্যাটারটা রেস্টে দিয়েছিলাম। এরপর আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। ০.৫ ঘন্টা রেস্ট দেওয়ার পর এরপর ব্লেন্ড করে নিতে হবে। আমার এখানে ভাতের মাড় লেগেছে প্রায় ১ কাপ এবং আরো ১ কাপের ৩ ভাগের ১ ভাগ। এরকম ভাতের মাড় লেগেছে। এটা আসলে বলা যায় না কার কতটুকু লাগবে। এটা নিজস্ব আন্দাজ অনুযায়ী দিতে হবে। আর চিতই পিঠার ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করলে পিঠাগুলো পারফেক্ট হয় আর নরম, নরম হয়। চিতই পিঠার ব্যাটার বেশি মোটা করে তৈরি করলে বা ঘন করে তৈরি করলে পিঠাগুলো ভেতরে কাঁচা থেকে যায়। ফুলে উঠলেও ভেতরে কাঁচা থেকে যায়। তাই অবশ্যই চেষ্টা করবেন পাতলা করে তৈরি করতে। মিশ্রণটা ব্লেন্ড করার পর এখানে আরো ১ চা চামচ বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো মিশ্রণের ঘনত্বটা এরকম হবে। মানে একটা পাতলা লেয়ার থাকবে। এরকম পাতলা করেই তৈরি করতে হবে। যখন আপনারা তৈরি করবেন তখন ঠিক বুঝতে পারবেন এক ব্যাচ তৈরি করার পর কতটুকু পানি লাগবে বা মিশ্রণটা কিরকম হবে। তো আমি আজকে ইলেকট্রিক চুলায় পিঠাগুলো তৈরি করব। একদম হাই ফ্লেমে দিয়ে চুলার জালটা এই একটা মাটির খোলার মধ্যে বা মাটির ছাঁচের মধ্যেই তৈরি করছি। তো আপনারা লোহার কড়াইতে গ্যাসের চুলায়ও করতে পারবেন। আপনাদের বাসায় যেটা সুবিধা সেটা দিয়ে করে নিবেন। তো আমার আসলে এই ছাঁচটা চুলার মধ্যে দিলে একপাশে হয় বা বাকি পাশের গুলার মধ্যে ভালোভাবে তাপ লাগে না। যার কারণে পিঠা একগুলা পারফেক্ট হয়, একপাশের গুলা আরেক পাশের গুলো পারফেক্ট হয় না। তাই আমি ইলেকট্রিক চুলার মধ্যেই করছি যাতে করে সবগুলো পিঠা তাড়াতাড়ি হয়েও যায় আর সবগুলো ফুলকো হয়, পারফেক্ট হয়। তো আমি অল্প, অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। আর আগে দেখতেই পেয়েছেন আমি তেল গ্রিস করে নিয়েছি। তেলটা মুছে নিতে হবে।
ভেজা ন্যাকড়ার সাহায্যে একটু মোটা ন্যাকড়া নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই পর্যায়ে খোলাটা বেশ গরম আছে। তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর ঢাকায় কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দেবেন। প্রায় ৪ মিনিট লেগেছে আমার এক ব্যাচ পিঠা হতে। ৪ মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো ভেতর পর্যন্ত পারফেক্ট ভাবে কুক হয়েছে। আমি আপনাদের ভেঙে দেখাবো, তাহলে বুঝতে পারবেন। আর পিঠাগুলো ভাবে করার সাথে সাথেই কিন্তু উঠে আসছে। আর একদম পারফেক্ট জালিদার এবং ফুলকো হয়েছে, সাথে নরমও হয়েছে। আমি একে একে সবগুলো পিঠাই তুলে নিচ্ছি। খোলার যে পাশে দেখতে পাচ্ছেন তাপ লাগছে না, সেই পাশে একটু উঠতে কষ্ট হয়। খেয়াল করলে বুঝতে পারবেন। তো একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে খোলাটা বা কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে যেন সমানভাবে তাপটা লাগে, সেভাবে করে তৈরি করবেন, তাহলে আর এরকম লেগে থাকবে না। আর এই যে কালো কালো হয়েছে, এগুলো পরিষ্কার করে নিতে হবে ভেজা ন্যাকড়ার সাহায্যে। এরপর আবার একটু তেল গ্রিস করে এটা তৈরি করতে হবে। এভাবে করেই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করেছি। আর পিঠাগুলো আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভেতরে পারফেক্ট ভাবে কুক হয়েছে, কোনো সাদা অংশ নেই। আর একদম ভেতরটাও এরকম জালি জালি হয়েছে। আর আপনারা যারা দুধে ভেজানো পিঠা তৈরি করেন, তারা অবশ্যই পিঠা গরম গরম কিন্তু দুধের মধ্যে বা শিরার মধ্যে দিয়ে দিতে হয়। না হলে কিন্তু পারফেক্ট ভাবে শিরা প্রবেশ করে না। আমি যেহেতু ভিডিও করছি, তার জন্য আমি সবগুলো পিঠা আগে উঠিয়ে নিয়েছি। এরপর আপনাদের সাথে শেয়ার করার জন্য রেখে দিয়েছি। এটা অবশ্যই করবেন না। পিঠা তৈরির সাথে সাথে দুধটা আগে রেডি করে নেবেন। দুধটা আগে রেডি করে নিয়ে এরপর পিঠাগুলো সরাসরি খোলা থেকে নামানোর সাথে সাথে দিয়ে দেবেন। আর চুলার জাল বন্ধ রাখবেন। চুলার জাল গরম দুধের মধ্যে গরম পিঠা হলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর দুধটা পাতলা রাখবেন। প্রথমে দুধের মধ্যে না করে প্রথমে পাতলা পানির আর গুড়ের একটা শিরা তৈরি করবেন। সেই শিরার মধ্যে চুলার জালটা বন্ধ করে একটা ঢাকা দিয়ে পিঠাগুলো উঠাবেন আর সরাসরি দিয়ে দেবেন। তো আপনাদের আসলে টিপস দিতে দিতে এখানে আমি দুধটা রেডি করে নিয়েছি। আর দুধটা আমি এখানে গুড় দিয়ে তৈরি করেছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো নারিকেল, দুধ বা কনডেন্স মিল্ক যার কাছে হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে এই ডোটা রেডি করবেন। তো আমিও আমারটা রেডি করে নিয়েছি। আর গরম দুধের মধ্যে আমি এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দুধে ভেজানো চিতই পিঠা যদি আপনারা পারফেক্ট ভাবে এবং সঠিক পদ্ধতিতে তৈরি করতে পারেন, সেক্ষেত্রে এটা ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে রস খেয়ে নেয় বা দুধ খেয়ে নেয়। তো তার জন্য আপনাদের সেই প্রসেসটাই ফলো করতে হবে, যেটা আমি একটু আগে বললাম। আমি এখন এটা সাথে সাথেই কেটে শেয়ার করছি। যেহেতু এটা আমি ঠান্ডা করে তারপর দুধের মধ্যে দিয়েছি, এটা এখন ভালোভাবে রস ঢুকবে না বা দুধ ঢুকবে না। তারপরও যতটুকুই ঢুকেছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে খেতে। খুব ভালো লেগেছে। তো আপনারাও ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছেও খেতে ভালো লাগবে। সম্পূর্ণ টিপস ফলো করে একবার ট্রাই করবেন। ইনশাআল্লাহ পারফেক্ট ভাবে তৈরি করতে পারবেন। আর আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক দিতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। এরকম নতুন নতুন ভিডিও বা রেসিপি সবার আগে পাওয়ার জন্য। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।